আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা দেশ ও অবস্থায় আমার ভিডিও দেখেন তার প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে আপনার সামনে যে বিষয় ভিডিও নিয়ে আসছি তা হইল, অনেক মানুষে আমারে প্রশ্ন করে, ফোন করে, কইরা আমার কাছে জানার ইচ্ছা করে যে আপনি তো জিন ও জাদু চিকিৎসা করেন সবসময়, আমরা সাথে যে জিন আছে এটা কিভাবে বুঝবো এবং জিনে কোন ধরনের ক্ষতি করে এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে জিনে ক্ষতি করে, ও বিষয়ে যদি আপনি ভিডিওর মাধ্যমে আমরা কিছু জানাই তাতে আমরা উপকৃত হইতাম। এটা সর্বপ্রথম হয়েছে আমি যে বিষয়টা জিন নিয়ে যদি আলোচনা করা লাগে এবং জিনের ক্ষতি কিভাবে করে এই বিষয়ে আলোচনা করা লাগে, আমি আপনার বুঝাইতে গিয়ে প্রথম কোয়া লাগবো যে জিনে মানুষের দুই ধরনের ক্ষতি করে। একটা হচ্ছে প্রকাশ্যে, একটা হচ্ছে গোপনীয় ভাবে। প্রকাশ্যে কিভাবে জিনে ক্ষতি করে, যেমন আপনি, আমরা, ছোট বড় এমন কোন মানুষ নাই যারা জিনের রোগী দেখছে না। যেমন কিরকম, যেমন দেখা গেছে হঠাৎ একজন মানুষ প্রকাশ্যে যে জিনটা ক্ষতি করে এটার পরিচয় আমি দেই আপনারে। যেমন আমরা ছবি দেখতে দেখছি বা প্রায় সময় আমরা এখনো দেখি যে জিন বিভিন্ন জায়গার থাকে, জঙ্গল লোকের বাথরুমও থাকে, যে কোনো গাছের মাঝে থাকে, যে কোনো বাড়ির থাকে, যে কোনো মাঠও থাকে, যে কোনো রাস্তাঘাটে থাকে। তো দেখা গেছে আমরা প্রায় সময় দেখি যেন একজন মানুষ সে সুস্থ বালা বাথরুমে গেছে, বা কোনো ফাঁকাইতে গেছে, বা কোনো বন্ধে গেছে, বা কোনো গাছের নিচে উঠাইছে, এর মধ্যে মানুষটা হঠাৎ পাগলের মতো হয়ে যায়, তার হিতাহিজ্ঞানটা আর কাজ করে না। এখন সব মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তার মাঝে আর হ্যাঁ নাই, চিল্লাচিল্লি করে, মানুষ মারামারি করে, গালাগালি করে, হাউকাউকি করে, চিল্লাচিল্লি করে। এখন তার নাম জিগাইলে নাম কইতে পারে না, বাপরে চিনে না, বাইরে চিনে না, বোনরে চিনে না। এই ধরনের রোগী আমরা অনেক দেখছি, আমরা ছোট থাকতে দেখছি, এখনো দেখি। আর আমি তো প্রতিদিন আল্লাহ দিলে 4-5 জন রোগী এই ধরনের সমস্যা ওর সমাধান করলাম। ওই যে হুট করে মানুষটা বালা আছেন, এর মাঝে পাগলামি শুরু করছে, নিজের নাম নিজে কইতে পারে না, নিজের মাঝে হ্যাঁ নাই। এটার অর্থ হইছে যে জিনে তার শরীরের মাঝে প্রবেশ করছে, জিন তার শরীরের ভিতরে প্রবেশ করছে। করা খাওয়ানো শেয়ার হয়েছে না, এটা জিন হয়ে গেছে। জিন থাকার কারণে কেউরে চিনে না। এটা হচ্ছে প্রকাশ্যে যেটা জিনে মানুষের ধরে, আমরা যে বুঝি যে তার জিনে ধরছে। আর আরেকটা হচ্ছে গোপনীয় ভাবে মানুষের জিনে ক্ষতি করে। কিরকম ক্ষতি করে, যেমন ধরে লোক আমরা যে মানুষ আছি, মানুষের মধ্যে বালা বুড়ায় আছে, জিনের মধ্যে বালা বুড়ায় আছে। জিন যে মানুষ মুসলমান, বিশেষ করে কোনো মুসলমানের যদি হয় যে আমি জিন বিশ্বাস করি না, জিন নাই, এর লগে লগে বেঈমান হয়ে যাব। তখন কইতাম এত বড় কথা, জিন আমি অবিশ্বাস করলে বেঈমান হইতাম কেন? ওখানে না বেঈমান হইবা। আল্লাহ নিজে কইছে জিন আমি বানাইছি, জিন সৃষ্টি করছি। নবীজি নিজে কইছেন জিন আছে। মানে আল্লাহ রসুলের কথা যারা মানে না, আল্লাহ রসুলের কথা যারা অবিশ্বাস করে, তারা কুফর হয়ে যায়, তারা মুসলমান থাকে না। এখন গোপনীয় ভাবে জিনে কিভাবে ক্ষতি করে, যেমন ধরে লাগা অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে আছে, স্কুলে লেখাপড়া করে, মাদ্রাসাত লেখাপড়া করে, বা এমনি যেমন ধরি লাইকা এই যে প্রকাশ্যে যে জিনটা ধরছে, এই জিনটা কিন্তু বালা। এখানে আমাদের একটা বিষয় আমরা জানতে হইবা যে জিনের মধ্যে প্রকাশ্যে যে জিনে মানুষের ক্ষতি করে, এই জিনটা বালা। এই জিনের ভিতরে তার কোনো খারাপ কোনো চিন্তাধারা থাকে না, তার ক্ষতি করার কোনো চিন্তাধারা থাকে না। হয়তো তার গাছের মাঝে তলে গিয়া ফাড়া মারে দিছে, তার সেবা করা হয়ে গেছে, বা বাথরুমে গিয়ে তার উপর ডিস্টার্ব করে দিছে, পেশাব করে দিছে, বা কোনো আনো গিয়া তারা ডিস্টার্ব করে দিছে। হ্যাঁ কর, আপনারা দেখছেন বা আমরাও সবসময় যে দেখি, তার জিগাই দেয় যে তুই কই থেকে আইছস, আমি গাছের উপরে আসলাম, আমার নিচে মুতি দিছে, তে আমার উপরে পেশাব করে দিছে, তে আমার লাত মারছে, তে আমার উষ্টা মারছে, তে এই মারছে সেই মারছে, এইগুলা তার কষ্ট হয়েছে লগে লগে ধরে নিছে, এটা কিন্তু বালা। আর খারাপ জিনিস গোপনীয় ভাবে যেটা ক্ষতি করে, গোপনীয় ভাবে কিভাবে ক্ষতি করে, বন্ধু এলাকা আপনার ভাই, আপনার বোন, আপনার বাতিজা, আপনার ছেলে, মানে ছেলে মেয়ে যারা আছে, এরা গোপনীয় ভাবে জিনে ক্ষতি করে। যেমন ধরে নৌকা একটা মাদ্রাসার ছাত্রী বা একটা স্কুলের ছাত্রী বা একটা ছাত্র, একটা জিনে, আমরা মানুষের মধ্যে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করে, একটা ছেলে একটা মেয়েরে বালা পায়, একটা মেয়ে ছেলেরা বালা পায়। জিনের মধ্যে কিন্তু সুন্দর মেয়ে দেখলা করে, সুন্দর ছেলে দেখলা করে, পুরুষ যে জিনগুলো আছে, মহিলারা আমরা মহিলারা ডিস্টার্ব করে, আর মহিলা যে জিনগুলো আছে আমরা পুরুষগুলো ডিস্টার্ব করে। বুঝতে পারছি নি? তো এখন গোপনীয় ভাবে যে ক্ষতি করে, ক্ষতির লক্ষণটা কি তা কেমনে বুঝবো? যেমন এলাকা মহিলাদের একটা উদাহরণ দেয়, আমরা যে শত রোগী পাই। একটা মেয়ে, তার বয়স 16, 17 বা 18 বা 16 বা 10 বা ছোট বড়, দেখা গেছে
মেয়েটা খুব সুন্দর, কিন্তু কিছুদিন পরে পরে মেয়েটার চেহারা নষ্ট হয়ে যায়। যখন এটা আপনার ফলো করবা, কিছুদিন পরে পরে মেয়েটার চেহারা নষ্ট হয়ে গেছে। এটা ছেলে সুন্দর বেটা, কিন্তু কিছুদিন পরে পরে তার চেহারাটা নষ্ট হয়ে যায়, তার শরীর দিনে দিনে নষ্ট হয়। সে তো দিন যত যায় বালাগুড়া খাইতে তার শরীর বালা হওয়ার কথা, কিন্তু না, তার শরীর খালি খারাপ হয়। বেদনা শরীরে আমাদের সবসময় ব্যথা বেদনা, বিষ বেদনা থাকবো, সাবানি থাকবো। এর মধ্যে ঘুমাইলে পরে ডরাইবো, ঘুমের মধ্যে ডরায়, ভয় পায়, শরীর খালি নষ্ট হয়। এই জন্য সাধারণ কয়েকটা লক্ষণ হইলাম আর কি। এরপরে ঘুমের মধ্যে ডরায়, বাস্তবে প্রায় সময় দেখা গেছে ডরায়, খাম কাজ করতে তার ভালো লাগে না, খাম কাজ করতে তার মনে চায় না। তার মাথা সবসময় যেন শৃঙ্খলার মধ্যে থাকে, পাগলামি স্টাইল, পাগলামি করে, মা বাবার কথা শুনতে চায় না, বড়দের কথা শুনতে চায় না, মানে পাগলামি করে। এগুলা বুঝনীয় ভাবে জিন যেগুলো আছে এগুলা ক্ষতি করে। যেমন আশিক জিন আছে, একটা মেয়ের প্রতি যদি আশিক হয়ে যায়, সে শরীরের মধ্যে ঢুকতো না, শরীরের মধ্যে ঢুকলে তুমি কবিরাজে সারাই দিলেইব, এটা তাইকা বছরের বছর যাওয়ার পরে সাধন করবো। এইটা হচ্ছে সাধারণ লক্ষণ আমি হইলাম। এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর, আমরা বুঝলাম প্রকাশ্যে জিন কিভাবে ধরে, গোপনীয় ভাবে জিনে কিতা ক্ষতি করে। এখন আমরা এই ক্ষতিটাকে বাঁচতে চাইলে অনেক আমরা আমাদের রোগী আছে, বাড়ি বাতিজার মাঝে আমাদের অনেক রোগী আছে, প্রচুর রোগী আছে, কিন্তু এরা আমরা বিভিন্ন ধরনের কষ্ট করি, বিভিন্ন কবিরাজের দ্বারা লইয়া যায়, সমাধান হয় না। এখন এটা কিতা করা যায়, এর সমাধান কিতা? এর সমাধান হয়েছে, আপনি স্থায়ীভাবে যদি সমাধান পাইতেছেন, 1 নম্বরে আপনি যদি নামাজ 5 ওয়াক্ত পড়েন, নামাজ পড়ে শরীর বন্ধ রাখুন, আপনার সেফ থাকবা। এখন লগে যেটা আছে এটা ছাড়াই তো দিয়ে চাইন, আপনার সহজ একটা পদ্ধতি আমি কইলাই। কোরআন শরীফের মধ্যে 33টা আয়াত নির্বাচন করা হয়েছে। এটা যে কোনো আলিমকে জিজ্ঞাসা করলে হইতে পারবা। যেমন ধরলে আমি আপনার সাধারণ 33টা আয়াতের সাবজেক্ট আমি একটু দেখাইলে পরে বুঝতে পারবা। এই যে এখানে কিন্তু 33টা কোরআন শরীফের নির্বাচিত 33টা আয়াত, বুঝতে পারছেন? এই 33টা আয়াত বিজ্ঞ আলিমের দ্বারাতে এই কাগজের ভিতরে লেখা হয়েছে দেখে অতটুকু বড় হয়েছে। যদি যে কোনো নর্মাল আলিমে, সাধারণ আলিমে যদি লেখে, এই 33টা আয়াতে সম্পর্ক অতহান বড় হইব। মানে এটা গলার মধ্যে রাখা যাইতো না, হাতে রাখা যাইতো না, টুলে ভরা যাইতো না। আর এই তাবিজটা এই যে টুলের মধ্যে দেখা অবশ্য টুলের ভিতরে ভরা যাইব, এটার লগে আরো তাবিজ ভরা যাইব, মানে টুলের ভিতরে যেহেতু যে নম্বরে লেখা হয়েছে পাতলা কাগজের মাঝে। এখন আপনি যদি মনে করেন যে আপনার জিনে প্রকাশ্যে ক্ষতি করেন বা গোপনীয় ভাবে ক্ষতি করেন, তার আপনি যদি বাঁচতে চান, আপনি কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখা যে কোনো একজন হক্কানি আলিম উলামা দিয়া এই 33টা আয়াত লেখাইয়া আপনি খরচের ভিতরে বইরা আপনার সাথে রাখি দিবা। দেখবা আপনার লোক জিন্দগি তাকে দূর হয়ে যাব। এ যদি ক্ষতি হতে চায় আর ক্ষতি করতে পারতো না। এটা হক্কানি কোনো ভালো আলিম দিয়ে লেখাই থইবা। এখন দেখা গেছে অনেক আলিম আবার লিখতে চাইতো না, মানে এই আয়াতগুলা যে লিখবো তার জিনে ডিস্টার্ব করবো। যদি কোনো কবিরাজের অনুমতি ছাড়া লেখে, কোনো ফুদের অনুমতি ছাড়া লেখে, তো তারে এই জিনগুলা ডিস্টার্ব করে, এটা জিনের সমস্যা, তাই বাঁচার লাগে। এখন আপনারা যদি পারেন কোনো আলিম ওলামা দিয়া এই 33 আয়াত, এটা শুধু কোরআনের আয়াত কিন্তু নির্বাচন করা 33টা আয়াত আপনি যদি রাখেন, আপনার সেফ থাকবা, আপনার জিনে ক্ষতি করতে পারতো না, আপনার শরীর বন্ধ থাকবো। এখন যদি আপনি মনে করেন যে হুজুর আমরা মানুষ খাওয়াই হইতাম, কোন হুজুরে কইতাম, লেখাইতাম, এটা ঝামেলা, আপনার মাধ্যমে আমরা চাই, অনেক চাই যে আমরা একটা তাবিজ দেওয়া, আমরা শরীর বন্ধ থাকতো, জিন থেকে বাঁচতাম। তো এটা আমরা আপনার পার্সেলের মাধ্যমে নিতে পারবা। এই তাবিজটা আমরা টুলের ভিতরে বইরা ফিডিং কইরা, যে কোনো দেশ, বাংলাদেশের যে কোনো জায়গা টুলের ভিতরে বইরা ফিডিং কইরা আমরা এখান থেকে পার্সেলের মাধ্যমে নিতে পারবো। আর আমরা কাছ থেকে যদি নেন, এটার এই তাবিজের হাদিয়া আপনি 1100 টাকা দেওয়া লাগবে। এটা আপনার হাদিয়া দেওয়া লাগবে 1100 টাকা, কারণ এটা আমরা লেখানি তো অনেক ঝামেলা আছে, অনেক পরিশ্রম হয়, আমরা আলিমুল আমারে টাকা দিয়ে লেখানি লাগে। আর আমি যদি এই পার্সেলের মাধ্যমে তাবিজ যেটা দিই, তো আপনার লাগে সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে আপনার উপকার হইব। যেমন আমরা 1 বোতল তেল ফয়দা দিব, 1 বোতল পানি দিব, লগে আরো 3টা তাবিজ জ্বালাইবা লাগে দিব, যাতে আপনার জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি চাইন পার্সেলের মাধ্যমে যে কোনো দেশ থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে, এই ভিডিওর মধ্যে আমরা নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন, ওইটা নিতে পারেন। আর আমরা কোনো ক্ষমতা নাই, আমি প্রতিদিন 10-12টা জিনের রোগী ছাড়াই, কিন্তু আমি কই না যে আমার ক্ষমতা, এটা আল্লাহর সম্পূর্ণ, আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমতা দিছে, আল্লাহ মানে শিফা দান করে। আপনি আল্লাহর উপর ভরসা যদি থাকে আপনি নিতে পারেন। অনেক মানুষ আছে যে আমার জিনের সমস্যা করে, আমি কোনো উপকার হারাম না, জিনে আমার ক্ষতি করে, আমার এই সমস্যা হয়, সেই সমস্যা হয়, আপনি অ্যাপগুলোর সাথে রাখলে পরে দেখবো আপনার সেফটি থাকবা ইনশাল্লাহ। আল্লাহ আমি যা আলোচনা করলাম, আল্লাহ আমরা তার বুঝার তৌফিক দান করুক। আর যদি প্রয়োজন হয় আমরা সাথে আপনার যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।